ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বনরূপা ফরেস্ট কলোনি এলাকার আলামিন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল 9:30টায় শহরের ভেদবেদিতে জেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে ফরহাদকে বরণ করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলামিন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্র শিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। পড়াশোনা করা এবং এমন একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করা যে প্রতিষ্ঠান রাঙ্গামাটি সদর থেকে অনেক ভিতরে লঙ্গদুতে, যেখানে শিক্ষক পাওয়া দুষ্কর, সরকারি শিক্ষককে পাঠানো হলে তিনি এখানে থাকতে চান না। তারপর আর বেশিরভাগ প্রতিষ্ঠানে বেসরকারি, সেখানে প্রতিষ্ঠানগুলোতে যেখানে প্রতিষ্ঠান পরিচালনা করাও শিক্ষকদের জন্য একটা চ্যালেঞ্জিং। তো সেখানে শিক্ষার্থীদেরকে অধ্যয়ন নিশ্চিত করা, অন্যান্য সার্ভিস নিশ্চিত করা, আবার নিশ্চিত করা কঠিন, অসম্ভব ব্যাপার। সেখানে আমরা আবার অধ্যয়ন করা, আসলে এটা যে কোন লেভেলের লড়াই গেছে, এই লড়াইয়ে আমি প্রথমেই স্মরণ করছি সেসব শিক্ষকদের, সম্মানিত শিক্ষকদের, যারা বেতন পেয়ে না পেয়ে, যারা মানে পর্যাপ্ত প্রাপ্য পেয়ে না পেয়ে সে কঠিন গহীরে থেকেও আমাদেরকে মানুষ হিসেবে গড়বার জন্য সময় দিয়েছেন এবং তিলে তিলে দীর্ঘ সময় দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মনসুরুল হক সহ অনেকেই। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার প্রসার ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। বড় কথা হচ্ছে, আমাদের দেশে একটা সময় বলা হতো যে শিক্ষিত লোকের অভাব, এখন হচ্ছে শিক্ষিত লোকের অভাব নেই। রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।